প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো, বাসায় আছো। তো ভোলা সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস কার্যক্রমের অংশ হিসাবে আজকের এই ক্লাসে আমি অনার্স প্রথম বর্ষের ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স কোর্সটির অষ্টম অধ্যায়ের কিছু অংশ নিয়ে আলোচনা করব। কারণ ক্লাসে বাকি অধ্যায়, সিলেবাসের বাকি অধ্যায়গুলো আমি শেষ করে দিয়েছিলাম। তো আমরা আজকের এই ক্লাসে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স এর অষ্টম অধ্যায় সমীকরণ তত্ত্ব বা থিওরি অফ ইকুয়েশন নিয়ে আলোচনা করব। তো তোমরা মনোযোগী হবে। তো আমরা শুরু করি। প্রথম সমস্যা আমাদের জন্য, এই সমীকরণগুলোর প্রত্যেকটি মূল সমান্তর প্রগমনে থাকলে আমরা এই সমীকরণগুলোকে সমাধান করব। অর্থাৎ সমীকরণের মূলগুলি সমান্তর প্রগমন বা সমান্তর ধারা মেনে চলে। এই ক্ষেত্রে এটা আমার জন্য একটি শর্ত। এই শর্ত ব্যবহার করে আমি এই সমীকরণের মূলগুলো নির্ণয় করব। এটাই হচ্ছে আমার লক্ষ্য। তো আমরা এই কাজ করার জন্য আমাদের যে বিষয়গুলো জানা দরকার, সমান্তর প্রগমন বা সমান্তর ধারা সম্পর্কে আমরা ক্লাস 9-এ আলোচনা করেছি আমরা এই বিষয়গুলো নিয়ে, যে পরপর দুইটি পদের পার্থক্য, যেগুলো ধারার পরপর দুইটি পদের পার্থক্য যদি সবসময় ধ্রুব বা সমান থাকে তখন সেই ধারাকে বলা হবে সমান্তর ধারা। তাহলে এই সমীকরণের মূলগুলো হচ্ছে সমান্তর প্রগমন মুক্ত, অর্থাৎ সমীকরণের একটি মূলের সাথে আরেকটি মূলের পার্থক্য যা হবে, দ্বিতীয় মূলটির সাথে প্রথম মূলের সাথে দ্বিতীয় মূলের পার্থক্য যা হবে, দ্বিতীয় মূলের সাথে তৃতীয় মূলের পার্থক্য তাই হবে। এটি হচ্ছে আমার শর্ত। তাহলে আমরা শুরু করি। প্রদত্ত সমীকরণ হলো 4x³ -24x² + 23x + 18 = 0। এটা এক নং দিয়ে রাখলাম আমাদের সুবিধার্থে। ধরি এক নং সমীকরণের মূলগুলি যথাক্রমে, প্রথমটি হবে আলফা মাইনাস ডি, তারপরটি আলফা, তারপরটি হচ্ছে আলফা প্লাস ডি। আমরা লক্ষ্য করি এখানে আলফা মাইনাস ডি একটি মূল, আলফা আরেকটি মূল, আলফা প্লাস ডি আরেকটি মূল। এটি প্রথম মূল, এটি দ্বিতীয় মূল, এটি তৃতীয় মূল। দ্বিতীয় মূল থেকে প্রথম মূলকে বিয়োগ করলে বিয়োগ করতে হবে কত? আমরা বিয়োগ করে দেখি, আলফা মাইনাস ডি, তার মানে আলফা মাইনাস আলফা প্লাস ডি ডি। সাধারণ এখান থেকে এটার পার্থক্য হচ্ছে ডি। আবার দ্বিতীয় মূল থেকে দ্বিতীয় মূলটা বিয়োগ করে দেখি, দ্বিতীয় মূল হচ্ছে কি? আলফা প্লাস ডি মাইনাস আলফা ইকুয়াল টু ডি। তার মানে এই দুটো মূলের পার্থক্য ডি, এই দুটো মূলের পার্থক্য ডি, অর্থাৎ মূল দুটি সমান্তর প্রগমনে আছে। এইভাবে ধরলে আমার সুবিধা হচ্ছে, হিসেব করতে সুবিধা। আমি এটাকে এইভাবে ধরতে পারতাম যে প্রথম মূলটি আলফা, পরেরটি আলফা প্লাস ডি, পরেরটি আলফা প্লাস 2ডি। তখন আমার হিসাবে একটু জটিলতা আসতো, তবে হবে, অল্প হবে। তো আমরা তাহলে শুরু করি। এক নং সমীকরণের মূলগুলি যথাক্রমে আলফা মাইনাস ডি, আলফা ও আলফা প্লাস ডি। তাহলে আমরা সমীকরণের মূল এবং সহগের সম্পর্কিত কয়েকটি ফর্মুলা আমরা করেছি, সেইগুলো অনুযায়ী আমরা আজকে এই অঙ্কটি করব। সেইগুলো আমাদের মনে আসছে আশা করি। তারপর আমি বলবো সমীকরণের মূল ও সহগের সম্পর্ক হতে আমরা পাই সমীকরণের মূল ও সহগের সম্পর্ক হতে পাই কি
পাই আমরা প্রথমে একটি একটি করে মূল নিব এবং একটি একটি করে যোগ করব প্রত্যেকটি মূল যোগ করব আলফা মাইনাস ডি প্লাস আলফা প্লাস আলফা প্লাস ডি মূলগুলির যোগফল প্রতিবার একটি করে নিয়ে মূলগুলির যোগফল সমান সমান কি হবে এই যে এখানে দ্বিতীয় পদ আছে দ্বিতীয় পদের সহগকে প্রথম পদের সহগ দ্বারা ভাগ দ্বিতীয় পদের সহগ কত -24 বাই হচ্ছে প্রথম পদের সহগ এখানে বহুপদী সমীকরণের ক্ষেত্রে আমাদের সব সময় সমীকরণের সর্বোচ্চ ঘাতযুক্ত পদগুলোকে আগে তারপরে ক্রমান্বয়ে কম ঘাতযুক্ত পদ এইভাবে সাজাতে হবে অর্থাৎ ঘাতের পদক্রম অনুসারে সাজাতে হবে আর এই ক্ষেত্রে আমরা একটা মাইনাস আসবে কি আসবে একটা মাইনাস আসবে হিসেব করলে আমরা দেখি যে কত আসে মাইনাস মাইনাস প্লাস 6 আর এখানে কি হয় ডি প্লাস ডি মাইনাস ডি কাটা যায় 3 আলফা ইকুয়াল টু 6 এইভাবে ধরার কারণে আলফা মাইনাস ডি আলফা আলফা প্লাস ডি ধরার কারণে আমার খুব সহজেই ডিটা আউট হয়ে গেছে এখন আমি খুব সহজে আলফার মান বের করতে পারবো আলফা ইকুয়াল টু 6/3 বা আলফা ইকুয়াল টু 2 সমীকরণের মূল ও সহগের সম্পর্কতে আমরা পাই এটা একটা শর্ত যে মূলগুলির যোগফল একটি একটি করে নিয়ে মূলগুলির যোগফল সমান সমান হবে মূল সমীকরণের দ্বিতীয় পদের সহগকে প্রথম পদের সহগ দ্বারা ভাগ এবং মাইনাস চিহ্ন এবার আমরা কি করব সবগুলির মূল একসাথে নিব আবার দুইটা দুইটা করে গুণ করে যোগ করা যায় সেটাও নেওয়া যায় তো আমরা সবগুলি একসাথে নিব এটা আমার জন্য সুবিধা হয় সবগুলির মূল একসাথে গুণ করলে কি হবে আবার আলফা মাইনাস ডি আলফা প্লাস ডি ইনটু আলফা তিনটি মূলের যতগুলো মূল এখানে যেটা ত্রিঘাত সমীকরণ আমি বলেছি অনেক আগে ক্লাসে আজকে বলে নিই যে যেহেতু সমীকরণের সর্বোচ্চ ঘাত 3 চলক সেই ক্ষেত্রে এটা তিনটি মূলই থাকবে সর্বোচ্চ ঘাত যখন 4 হবে তখন 4টি মূল তো এই ক্ষেত্রে আমরা প্রথমে কি করলাম একটি একটি করে মূল নিলাম একটি একটি করে মূল নিয়ে যোগ করলাম এবার তিনটি মূল একসাথে গুণ করলে কি হবে এই ধ্রুবক পদকে প্রথম পদের সহগ দ্বারা ভাগ ধ্রুবক পদ কত 18/4 এই ক্ষেত্রে একটা মাইনাস আসবে এই ক্ষেত্রে প্রথমটা হবে মাইনাস প্লাস মাইনাস এটাই নিয়ম যে একটি একটি করে মূল নিয়ে যোগ করলে মাইনাস দিব দুইটি দুইটি করে গুণ করে যোগ করলে প্লাস তারপরে তিনটি হলে মাইনাস আবার চারটি হলে প্লাস এইভাবে চলতে থাকে তো এই ক্ষেত্রে আমার মাইনাস আসবে হিসেব করলে কি হয় আলফা ইনটু আলফা স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল টু 9/2 আলফা মান হচ্ছে 2 যেহেতু আমরা আলফা মান কিছুক্ষণ পূর্বে বের করেছিলাম যে 2 মাইনাস 2 স্কয়ার 4 মাইনাস 9 তো আমাদের যেটা হবে আমি হিসেব করি 2 এর পাশে গেলে ভাগ হবে 4 মাইনাস b স্কয়ার ইকুয়াল টু মাইনাস 9/4 বা b স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু মাইনাস 9/4 মাইনাস 4 তো আমাদের যা আসবে তা হলো -9 minus 16/4 equal to minus this equal to এটা এরপরে আমরা চলে যাব এখান থেকে আমরা এখানে চলে যাই আমাদের সুবিধার্থে বা মাইনাস ডি স্কয়ার ইকুয়াল টু 16 মাইনাস 25/4 माइनस माइनस से काटा b स्क्वायर इक्वल टू 5/4 b इक्वल टू प्लस माइनस 5/2 আমরা যে কোনো একটা মান বসাইলেই আমাদের আমরা প্রথমে কি পাইলাম যে আলফা ইকুয়াল টু 2 পেলাম আলফা ইকুয়াল টু 2 b ইকুয়াল টু প্লাস মাইনাস 5/2 তো
তো এই মানগুলো যদি আমি প্রথমে মূল মানে যে মূলগুলো আমরা ধরলাম যে আলফা মাইনাস ডি আলফা প্লাস ডি, এখানে এই মানগুলো বসালে আমি তিনটি মূল পাবো। তো সেটাই আমি লিখব যে আলফা ও ডি এর মান বসিয়ে পাই কি পাই, এক নং সমীকরণের মূলগুলো হলো যথাক্রমে, প্রথমটা ছিল আলফা মাইনাস ডি, আলফা মান হচ্ছে 2, মানে ডি মান হচ্ছে আমরা ডি মান প্রথমে 5/2 নিয়ে করি, পরবর্তীতে -5/2 নিয়ে করব। আলফা মান হচ্ছে 2, ডি মান হচ্ছে 5/2, বা এটা হচ্ছে করে যাওয়া 4 থেকে 1 থেকে থাকে, 4 থেকে 5 দূর থাকে -1/2 2, আর হচ্ছে 4 আর পাশে 9 এই। এবার মাইনাস বসালো আমাদের একটি মান আসবে, আমরা সেটা দেখতে পারি কিভাবে, যদি মাইনাস বসাই বি এর মান তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 5/2 হবে, 2 হবে, এখানে -5/2 বা 9/2 2 আর হচ্ছে মাইনাস একই আসছে। তাহলে একটি সমীকরণের মূলগুলির মধ্যকার সম্পর্ক দেওয়া থাকলে আর সমীকরণটি দেওয়া থাকলে খুব সহজেই আমরা সমীকরণটি সমাধান করে তার মূলগুলি বের করতে পারি। একইভাবে আমরা এই সমস্যাটাও সমাধান করতে পারবো। এখানে সবগুলি সমীকরণ, এখানে সমীকরণের সবগুলির মূলই হচ্ছে সমান্তর প্রবাহনে, এইটা থাকলে আমাদের মূলগুলি ধরতে হবে আলফা মাইনাস ডি, তিনটি মূলের ক্ষেত্রে আলফা মাইনাস ডি, আলফা আলফা প্লাস ডি। যদি এইটা বলে এইটা একটা 4 ঘাত বিশিষ্ট সমীকরণ, তো এই ক্ষেত্রে 4টি মূল আছে, 4টি মূল থাকলে আমরা কিভাবে ধরব, এইটাও একই নিয়ম। 4টি মূলের জন্য আমাদের ধরতে হবে আলফা মাইনাস 2d, আলফা মাইনাস ডি, আলফা প্লাস ডি, আলফা প্লাস 2d। তো যাই হোক, আমরা তাহলে এগুলো করতে পারবো আশা করি। যাই হোক, এখন আমরা 4টি মূল থাকলে কিভাবে ধরবো, মূলগুলো কিভাবে ধরবো, 4টি মূল যে সমীকরণে থাকবে সেই সমীকরণের মূলগুলো আমাদেরকে ধরতে হবে। আমি আগে একটু ভুল বলছি, যে এখানে হবে আলফা মাইনাস 3d, আরেকটা হবে আলফা মাইনাস ডি, আরেকটা হবে আলফা প্লাস ডি, আলফা প্লাস 3d। কারণ হচ্ছে এইটা থেকে এইটার বিয়োগফল কত হয়, আলফা আলফা শেষ, ডি থেকে -3d হতে থাকে প্লাস 2d। একইভাবে এই দুটার বিয়োগফল কত হয় খেয়াল করি, আলফা আলফা শেষ, প্লাস ডি থেকে -d বিয়োগ করলে প্লাস 2d, এই প্লাস 3d থেকে d বিয়োগ করে তাও 2d। তার মানে প্রতিটা মূলের পার্থক্য হচ্ছে 2d। পরপর বা উদ্ধক্রমে সাজালে, মানের উদ্ধক্রম অনুসারে সাজালে প্রতিটা মূলের পার্থক্য হবে 2d। তো এইভাবে আমাদের ধরতে হবে যখন 4টি মূল থাকে যে সমীকরণে এবং সেই মূলগুলি যদি সমান্তর প্রগমনে থাকে, তখন আমাদেরকে ধরতে হবে মূলগুলি এইভাবে, যে প্রথম মূলটি হচ্ছে আলফা মাইনাস 3d, আলফা মাইনাস ডি, আলফা প্লাস ডি, আলফা প্লাস 3d। কারণ প্রত্যেকটারই অন্তর 2d, প্রত্যেকটি পাশাপাশি দুটি মূলের অন্তর এখানে 2d। তো এইখানেও আগের একই নিয়ম, যে সমীকরণের মূলগুলির সহগ ও সমীকরণের সহগ ও মূলগুলির সম্পর্ক থেকে আমরা পাই কি পাই, যে একটি একটি করে মূল নিয়ে যোগ করবো, তারপরে একটা মান লিখবো, তারপরে দুটি দুটি করে নিব, তারপরে তিনটি তিনটি করে নিব, তারপরে সবগুলো একসাথে নিব। এইভাবে হিসেব করলে আমরা খুব সহজে আলফা এবং ডি এর মান বের করে যে কোনো সমীকরণ যত গাতে হোক না কেন আমরা সমীকরণের মূলগুলি বের করতে পারবো, অর্থাৎ সমীকরণটিকে সমাধান করতে পারবো। তো এই ক্ষেত্রে
আমাদের খেয়াল করতে হবে যে যত সহজে আমরা হিসাব করতে পারি ততটাই আমাদের জন্য ভালো। তো আমরা সেটাই অনুসরণ করব। তো আমি তাহলে আরেকবার একটু রিপিট করি। মূল কথা হচ্ছে যে আমাকে যে সমীকরণটি দিবে সেই সমীকরণের মূলগুলির মধ্যকার সম্পর্ক কি সেটা জানা থাকতে হবে। সেটা জানার পরে আমি সেই অনুযায়ী শর্ত তৈরি করব, শর্ত থেকে সমীকরণ পাবো, সমীকরণগুলোকে সমাধান করতে আমরা খুব সহজেই সমীকরণের মূলগুলি বের করতে পারবো। তো আশা করি বুঝতে পারছো। আর তোমরা নিজেরাও চেষ্টা করবে। এখানে যে তিনটি সমস্যা আমি একটিমাত্র সলভ করলাম, বাকি কিন্তু তোমরা করবে, এই টাইপের আরো সমাধান আছে সেগুলো করবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর বাসায় থাকো। ঠিক আছে, আজকের মতো বিদায় নিচ্ছি। গুড বাই।